আজকে সকালতেই মা আমাই বললো একবার অনলাইনে দোকান যাবে, একটা ফর্ম ফিল আপ করতে দেওয়া আছে, নিয়ে চলে আসবি। বাবার আমি তখন চেয়ারে বসেছিলাম, তখন একটা বিড়াল দেখি হঠাৎ কাঁদতে শুরু করে দিয়েছে। কি জানো তো, এদের না তখন খুব খিদে লেগেছিল, বাড়ি থেকে এক মুঠো মুড়ি এনে এদেরকে আমি খাওয়াচ্ছিলাম। এরা কিন্তু আমাদের বাড়িতে খুব উৎপাত করে, কিন্তু পরে আবার এদেরকে দেখে খুবই মায়াও লাগে। কিন্তু একদিক থেকে কিন্তু খুবই সুবিধা, কারোর বাড়ির আশেপাশে যদি বিড়াল ঘুরে বেড়ায় না, তাহলে দেখবে সাপ কিন্তু বাড়িতে ঢুকতেই পারবে না। আর জানো তো, এখন কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে গেছে, আমরা যেখানে কাজ করি সেখানে কিন্তু মাথার উপরে কিছু নেই, আর প্রচুর কিন্তু শিশির পড়ে সেখানে। সেই জন্য আমি তখন মাকে বলেছিলাম যে ঠান্ডার পোশাকগুলো যা আছে সব বার করে দাও। এখন তোমরা আমার হাতে যে শীতের পোশাকটা দেখছো, আজকে কাজে গেলে আমি এই পোশাকটাই পরবো। আর তখন দেখো ছোট বোন রামায়ণ দেখতে দেখতে ভাত খাচ্ছিল, আমি তখন বোনকে বললাম আমাকে একটু খাইয়ে দে। তারপর আমি একবার অনলাইনে দোকান গেছিলাম বাসিন্দা সার্টিফিকেটটা বার করতে। এখন কিন্তু প্রায় সব কোম্পানিগুলোতে একটা নিয়ম চালু হতে চলেছে, বাসিন্দা সার্টিফিকেট কিন্তু লাগবেই সেখানে কাজ করতে চাইলে। দেখো তখন কিন্তু দুপুর হয়ে গেছিল, আমি সাইকেলটা নিয়ে তখন যাচ্ছিলাম কাজে। আর এইদিকে দেখো বন্ধুরা, একটা দাদা ভাই তখন মাছ ধরছিল, আর আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ ধান কাটার জমিতে প্রায় শুরুই হয়ে গেছে। দেখো তারপরে যখন রাত হয়ে গেছিল, প্রায় ঘড়ির কাটাই তখন বাজছিল রাত্রি 10:30, আমি তখন খাতা পেন নিয়ে বসে পড়েছিলাম হিসাব করতে। আর আমার মনে মনে তখন একটা ভয় লাগছিল যে আজকের হিসাব যদি আমি না মিলাতে পারি, তাহলে আজকে রাতের ঘুম আমার হয়ে গেল। আর দেখো তখন কত পোকা যে জ্বালাচ্ছিল, কি বলবো, রাত্রে ঘুম আর হতে দেবে না মনে হয় এই পোকাগুলো আমার। তো হিসাব মিলিয়ে এখন আমি শুয়ে পড়ি বন্ধুরা, তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও সকালে। সূর্য মামা দেখো তখন প্রায় অনেকটাই উঠে গেছিল, আমি সাইকেলে করে বাজারে চলে এসেছিলাম সকালের খাবারটা খাওয়ার জন্য।